আপনাকে না, আমি কখনোই এটা ত্রুটি দেখি না। কারণ আপনাকে মনে রাখতে হবে যে যখন একজন ইঞ্জিনিয়ার একটা পাইলটের কাছে এয়ারক্রাফটটা হ্যান্ড ওভার করে, দ্যাট হ্যাজ টু বি A1, গো নো গো, মানে সমস্ত মেশিনগুলো চেক করে তারপরে বিমানটা তার হাতে তুলে দেয়। এটা ফাইটারের ক্ষেত্রে তো অসম্ভব। সবগুলো যদি চেক উত্তীর্ণ না হয়, এটা কিন্তু না হয়। এটা কিন্তু ট্রেনিং এয়ারক্রাফট না, এটা অপারেশনাল এয়ারক্রাফট। এটাকে আপনাকে ঢাকায় রাখতে হবে এবং আপনাকে আপনার শত্রু যখন আপনার এরিয়ার মধ্যে ঢুকবে, ধরেন আপনি পাইলট রুমে রেস্ট নিচ্ছে বা মেসে ওয়েট করছে, তাকে ওই অবস্থা থেকে এয়ারক্রাফটে এসে এয়ারক্রাফট অন করে টেক অফ করে সে এয়ারক্রাফটটাকে ধাওয়া করে সে এয়ারক্রাফটটাকে ধ্বংস করতে হবে। এই সমস্ত সব কিছু করতে হবে 3-4 মিনিটের মধ্যে। সো আপনাকে আপনার সমস্ত এয়ারক্রাফট, আপনার যেই অস্ত্র আছে, আপনার যেই স্ট্রেংথ আছে, সব কিছু কিন্তু আপনাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেন আপনি সহজে অ্যাক্টিভেট করতে পারেন। আপনি এটা নিয়ে যদি আপনি যশোরে সাজায় রাখেন, তাহলে তো এটা কেনার কোনো মূল্যই হলো না। আর এটা তো ট্রেনিং এয়ারক্রাফট, এটা অপারেশনাল এয়ারক্রাফট। এর মধ্যে সবসময় আর্মামেন্ট লাগানো থাকে, বোম লাগানো থাকে, গায়ে মিসাইল লাগানো থাকে। ইজ অলওয়েজ রেডি ফর ডিউটি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমরা এমন কিছু না যে সঙ্গে সঙ্গে আমরা প্রেসের সামনে দাঁড়াবো বা আমাদের প্রতিনিধি গিয়ে কথা বলবে, এটা পৃথিবীর কোথাও হয় না। এটার জন্য একটা ব্যক্তি থাকে, একটা প্রতিষ্ঠান থাকে এবং তাদের মাধ্যমে মেসেজগুলো দেওয়া হয়। এটাই হচ্ছে আমাদের প্রোটোকল। এই জন্যই এর বাইরে যদি হয়, সেটা কিন্তু প্রোটোকল ভেঙেই হয়। আমাদের আইএসপিআর আছে, আইএসপিআর এর কাছ থেকে যে তথ্য পাবেন সেটাই কিন্তু সরকারি তথ্য। সুতরাং অন্য ক্ষেত্রে যেভাবে দেখি, যে ধরনের একজন মন্ত্রী এসে আজ বললেন যে এই ধরনের, ফৌজের ক্ষেত্রে মানে আমাদের সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে কিন্তু এরকম হয় না যে আমি সাংবাদিক সম্মেলন করছি। তাহলে আপনি যদি কাউকে এইভাবে দায়ী করেন, তা তো ফ্লাই করবে না। আপনি যদি আমাকে দায়ী করেন, আমি কালকে থেকে আর ফ্লাই করবো না। আপনি যদি আমাকে পাইলট হিসেবে বলেন যে আপনার ফোর্স দায়ী, আমি কালকে থেকে ফ্লাই করবো না, কেউ ফ্লাই করবে না। আমি জীবন, আপনার তো যাচ্ছে না, জীবন আমার যাচ্ছে, আমি আমার লাইফ রিস্কে আমি যাচ্ছি। একটা বাহিনী, একটা ফোর্স, একটা ফাইটিং ফোর্স সম্পূর্ণ নির্ভর করে মোরালের উপরে, জেদের উপরে, শিক্ষার উপরে, ট্রেনিংয়ের উপরে। আপনি ওখানে তো আঘাত হানতে পারেন না। সুতরাং এটা কখনোই বলতে পারবেন না যে এটা কোনো ফোর্সের দোষ। এটা কখনোই এটা হয় না, এটা কখনো বলবেনও না। তবে আপনি এটা বলতে পারেন, সরকারকে আপনি এটা এভাবে দায়ী করতে পারেন যে তাদেরকে চাইনিজ বিমান কেন দিয়েছেন, তাদেরকে আপনি ফ্রান্সের বিমান দেন, আপনি তাদেরকে ইটালিয়ান এয়ারক্রাফট দেন বা আমেরিকান এয়ারক্রাফট দেন, তাদেরকে একটা খারাপ জিনিস দিয়ে বলেন যে এটা ভালো কাজ করে, তাহলে তো হবে না। গিভ হিম এ গুড মেশিন। হ্যাঁ, সব কিছু। আপনি মোবাইল চেঞ্জ করতেছেন, আপনি মোবাইলের এখান থেকে আইফোনে যাচ্ছেন, আইফোন প্রতি বছর চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনি পুরাতন একটা বিমান নিয়ে আপনি প্রসিডিউরটা চালাচ্ছেন না। এটা কিন্তু এই জিনিসগুলোর দিকে নজর দিতে হবে।